ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى. صدق الله مولانا العظيم. صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবানটা খুলেন, সকলে আওয়াজ দিয়ে মহব্বতে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা লোহাগড়া এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বি কারীম আমাদেরকে আজকের এই দিনই মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে মুখতাসার সময় দু চারটা কথা বলবো।
আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। যারা ওইদিকে দাঁড়ায় আছে এদের কোনো দুঃখ থাকলে দাঁড়ায় থাকুক, দুঃখ না থাকলে চলে আসুক। কারণ মাহফিলের সৌন্দর্য হলো প্যান্ডেলের নিচে বসা। এই প্যান্ডেলের নিচে জায়গা থাকার পরও যারা দাঁড়িয়ে থাকে এদের বিবেক কোন দিকে কাজ করে আমার বুঝে আসে না। ভাইরা আমার, মুরগি যখন ডিম পারে আর তা দেয় বাচ্চা ফোটানোর জন্য, যতক্ষণ ওই মুরগির নিচে ডিম থাকে ততক্ষণ ওটা বাচ্চা ফোটানোর জন্য তৈয়ার হয়। যদি তাটা মুরগির নিচে না রেখে অন্য কোনো জায়গায় রাখে, ডিম বাচ্চা ফোটাবে না, নষ্ট হবে। প্রোগ্রামের একটা সৌন্দর্য, একটা মজলিসের আদব আছে। এই প্যান্ডেলটার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কেউ যদি ইমানি কোনো মুযাকারায় শামিল হয়, তো যেই মজলিসে বসে ওই মজলিসটাকে চতুর্দিক থেকে আল্লাহ পাকের ফেরেশতারা ঘেরাও করে রাখেন। সুবহানাল্লাহ। হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। ফেরেশতারা ঘেরাও করে রাখেন আর আল্লাহ পাক আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাহিরে কিন্তু নাই, বাহিরে তো মেলা বসছে। মেলার ব্যাপারে হাদিসে আসছে এটা হলো খারাপ জায়গা, আর এটার ব্যাপারে বলছে এটা জান্নাতের বাগান। মানুষ তো মাহফিলকে উদ্দেশ্য করে আসছে, কিন্তু আল্লাহ পাক যাকে পছন্দ করছে তাকে প্যান্ডেলে বসায় দিছে, আর যাকে পছন্দ করে নাই তাকে চটপটির দোকানে বসায় দিছে। আল্লাহ পাকের পছন্দও লাগে। এই কারণে যতক্ষণ শুনবো বসবো, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, কথাগুলো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আপনাদের আওয়াজ যেন এরকম হয়, বোঝা যেন যায় 5 কিলোমিটার থেকে যে আলহামদুলিল্লাহ ওখানে একটা জিহাদের ময়দান হচ্ছে। কি বলেন? আল্লাহ পাক আমাদের মজমাকে কবুল করুক। ভাইরা আমার, দেখেন আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুকূলে 2-4টা কথা আল্লাহ পাক যদি তৌফিক দান করে বলবো ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে 2টা কাজ করার কথা বলছেন। প্রত্যেকটা মানুষকে 2টি কাজ করার কথা বলছেন। এই 2টি কাজ করার পিছনে কারণ হইল, বান্দা আল্লাহ পাক দুনিয়াতে জমিনে বান্দাকে প্রেরণ করেছেন, বান্দার দিলের ভিতরে আল্লাহ পাক গুনাহের মজাও দিয়েছেন, আবার গুনাহের ভয়ের সাজার একটা যে আতঙ্ক ওইটাও দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ এখানে আমরা যারা আছি, আপনারা বলেন দেখি, এই জীবনে কেউ কি বলতে পারবে যে আমি আমার জিন্দেগিতে কখনো কোনো গুনাহ করি নাই? আপনারা আছেন কেউ? শুধু এই এলাকায় না, গোটা বাংলাদেশে আছে কেউ? বিশ্বে কেউ আছে? কোন মানুষ যে মানুষ এ কথা বলতে পারবে যে আমার কোনো গুনাহ নাই? কথা বলে না এরা। এটা মুযাকারা, আমার সাথে মুযাকারা করেন। মুযাকারা মানে উভয় পক্ষ কথা বলা। আর মুযাকারার বাইরে যদি আপনারা বসেন, আমি বলবো, শুনবেন ঠিকই, মনে থাকবে না, ভুলে যাবেন। এই জন্য মুযাকারা করতে হবে। আমি বলবো, আপনারা আমার সাথে বলবেন, ঠিক আছে? তাহলে একজন মানুষও দুনিয়াতে এরকম নাই যেই লোক বলবে যে আমার কোনো গুনাহ নাই। তার মানে প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, এবং যে যত বড় ঈমানদার, শয়তান তার কাছে বেশি যেতে চায়। কেন? তাহলে ঈমানদারের দিলে ঈমানের নূর আছে, শয়তান ওই দিলে ঢুকে চুরি করতে চায়। যেমন আপনাদের এলাকায় ঘর আছে, এই ঘরে যদি কোনো সম্পদ থাকে, চোর তো তখনই ঢুকবে। কি বলেন? সম্পদ নাই, চোরও ঢুকবে না। স্বর্ণ নাই, চোরও ঢুকবে না। টাকা পয়সা নাই, চোরও ঢুকবে না। ঢুকবে কেন? কি আছে? ঢুকবে। যে ঘরে যত বেশি সম্পদ, ওই ঘরে তত বেশি চোর, ডাকাতের আনাগোনা। ঠিক তেমনি ভাবে যে ঈমানদারের বডিতে যত বেশি ঈমানের সম্পদ, ওই ঈমানদারের কাছে তত বেশি শয়তানের আনাগোনা। কথা বোঝা নাই? এখন কথা হইল, শয়তান আসলেই কি পারে তাকে পথভ্রষ্ট করতে, নাকি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানিয়েছেন, শয়তান আল্লাহ পাকের কাছে আল্লাহর কসম খেয়ে আল্লাহকে বলছেন যে আল্লাহ ওয়ালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আপনার জাতের কসম, আপনার ইজ্জতের কসম, আমি বলতেছি যতক্ষণ পর্যন্ত আপনার ঈমানদার বান্দাদেরকে অথবা আপনার সব বান্দাদেরকে গোমরা না করব, ততক্ষণ তাদের পিছু ছাড়বো না। এটা শয়তান আল্লাহ পাকের কাছে কি করছে? বলছে যেটা আপনার জাতের কসম।
সবগুলোকে ধ্বংস করব। এদের ভিতরে ঝগড়া লাগাবো, ফাসাদ লাগাবো, মারামারি লাগাবো, দাঙ্গা হাঙ্গামা লাগাবো, যার কারণে আমাদের দেশ থেকে বিদায় হইলেও শয়তানদের চররা এখনো এসে মুসলমান আর আমাদের হিন্দু ভাইদের ভিতরে দাঙ্গা লাগানোর পায়তারা করতেছে। এটা লাগাইছে কে? শয়তান। বলেন কে? এই শয়তান মানুষের ভিতরে ঢুইকা পড়া লাগাইতেছে। কিন্তু আমি এটা বলতে চাই, এই এলাকায় মুসলমান হিন্দুরা একসঙ্গে বসবাস করে। আমাদের বাংলাদেশে কোনো সময় সংখ্যালঘুদের উপরে আমরা মুসলমানরা কখনো নির্যাতন করি নাই। এটা আমাদের ইসলামের শিক্ষাও না। যারা একথা বলতে চায় যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করতেছে মুসলমান, একটা প্রমাণ দেখান, একটা প্রমাণ দেখান। বাংলাদেশের এই প্রমাণ আছে, মূর্তি পূজায় আমার মুসলমানের সন্তানেরা যায় সেটার পাহারাদারিত্ব করেছে। মুসলমান কোনদিন কোন হিন্দুদের উপর আমাদের মুসলমানরা নির্যাতন করে নাই। সুতরাং যারা মুসলমান হিন্দুদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ লাগাতে চায়, ওরাই জাতির দুশমন, দেশের দুশমন, মুসলমানের দুশমন। ঠিক কিনা বলে? দেশ আমাদের, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের। এই জন্য আমাদের ভিতরে যারা শয়তানি চাল চালবে, ওদের শয়তানি হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে শয়তানের কাজ এটাই, কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়, কিভাবে ফাসাদ লাগানো যায়, এটা তার চক্রান্ত। আল্লাহ বলেন, সে ডান থেকে, বাম থেকে, পিছন থেকে, সামনে থেকে, চতুর্দিক থেকে আসবে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ পাক বলেন, চতুর্দিক থেকে শয়তান ঘেরাও করবে, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ এই বান্দাদের মধ্যে যারা আপনার পছন্দের, যারা আপনার প্রিয়, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা দুনিয়ার কোন নেতাকে মানে না, যারা দুনিয়ার কোন মানুষের গোলামি করে না, ওদেরকে আমি কশিন কালেও বিপদগামী করতে পারবো না। আর যারা আল্লাহকে বাদ দিয়া নেতা নেত্রীদের পিছনে ছুটে পা চাটা গোলামি করে, ওদেরকে 10,000 টাকার বিনিময়ে ইসলাম থেকে বের করে দিব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুমিন যেহেতু আমরা হয়েছি, এক আওয়াজে বলেন তো আমাদের দিলে ভয় থাকবে কার? কথা বলেন, কার ভয় থাকবে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? ভয় করবো কাকে? যারা বলেন কাকে? এটা আমাদের ঈমান। এই ভয় আল্লাহ পাকের ভয় যদি দিলে থাকে, ইনশাআল্লাহ শয়তান বিপদগামী করতে পারবে। কথা বলে না পারবে? গুনাহ তো বান্দা করে, এমন কোন বান্দা নাই যাদের গুনাহ নাই, নবীরা ছাড়া। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ, মাসুম ঘোষণা করেছেন। ইনাদের কোনো গুনাহ নাই, হয়ও নাই ইনাদের দ্বারা গুনাহ। এরপরে সাহাবা ইকরাম, তাদের পক্ষ থেকে যে সমস্ত ভুল ত্রুটি ছিল, আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে জান্নাতের ঘোষণা তাদের জন্য দিয়ে দিয়েছেন। ভুল ছিল, কিন্তু ওই সাহাবা ইকরামদের যে ভুলগুলো, ওগুলোও কোনো না কোনো কারণবশত বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য সংগঠিত হয়েছে। তারপরে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলে ঘোষণা করে দিয়েছেন, এরাও আমার উপরে খুশি, আমিও তাদের উপরে খুশি। সুবহানাল্লাহ। কথা কি আমারটা বুঝেন আপনারা? ও ভাই কথা বলতে পারেন আপনারা? আপনাদের জেলা আমার জেলা পার্শ্ববর্তী, সুতরাং আমার কথা বুঝেন না এটা হয় না। যদিও আমি আমাদের ভাষায় করছি না। আপনাদের বাড়ি নড়াইল, আমার বাড়ি মাগুরা, কতটুকু দূর? কেউ পাশাপাশি, থাকি ঢাকায়, বাড়ি তো মাগুরা, জেলা পাশাপাশি।
সুতরাং আমি কিন্তু চট্টগ্রাম কক্সবাজার থেকে এসে ওয়াজ করতেছি না, আবার আমি বুড়া মানুষও না যে আমি বয়ান করবো আপনারা চুপচাপ বসে থাকবেন। যতক্ষণ আমি থাকবো জায়গায় যদি চুপচাপ থাকেন, চুপচাপ আলোচনা করে চলে যাবো। আর যদি আওয়াজ দেন, ওয়াজও হবে, দু একটা গজলও হবে ইনশাআল্লাহ। আওয়াজ কেমনে হবে বলেন, জোরে বলেন, কিসের মতো হবে? নারায়ে তাকবীর, আরে জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে। খবরদার জবান বন্ধ করে থাকবেন না, এটা মেয়েদের আলামত। এটা কোনো মেয়েদের সামনে ওয়াজ করতে বসি নেই। আল্লাহ পাক নবীদেরকে মাফ করে দিয়েছেন, মাসুম নবীরা মাসুম। সাহাবা কেরামদেরকেও ক্ষমা ঘোষণা, এরপর তাবেঈদেরকেও রাসূল বলেছেন আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপর থেকে যারা এই পর্যন্ত আসছে এমন কোন বান্দা নাই যার গুনাহ নাই, এবং এমন কোন বান্দা হয়ও নাই যাদের ব্যাপারে আল্লাহ পাক এটা বলছেন যে তাকে ক্ষমা করে দিছি, না এটা বলে নাই। ক্ষমা হবে কি হবে না ওটা তো তওবা ইস্তিগফারের উপর ভিত্তি করবে। কিন্তু আমাদের বাংলাদেশে এমন একজন বুজুর্গ আছে যে বুজুর্গ কোনোদিন গুনাহ করে নাই, তার নাম বলে দিচ্ছি আপনাদেরকে, পীরে দস্তগীর হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ সিদ্দিকী। কথা বুঝে না এরা? আসলে কি আব্দুল লতিফ সিদ্দিকী পীর সাহেব চিনেন আপনারা? এর আগে একবার সে হজের বিরোধিতা করেছিল, হজের বিরোধিতা করেছিল। কয়েকদিন আগে দেখলাম এক ভিডিওতে সে বলতেছে আমি আল্লাহ পাকের নেয়ামত প্রত্যাশী, আল্লাহর কাছে নেয়ামত পাই এই কারণে কৃতজ্ঞতা আদায় করি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমার গুনাহ নাই, ক্ষমা কেন চাবো? চিন্তা করতে পারেন কত বড় তাহাজ্জুদ গুজারি সে, কত বড় বুজুর্গ হয়ে সে বলে যে আমার গুনাহ নাই, ক্ষমা কেন চাবো? আরে শয়তান তো ওরে দেখলে কয় আল্লাহ আমারে কেন শয়তান বানাইছিলেন, ও থাকলে তো আমার দরকার ছিল না। কথা বলে না? দুনিয়াতে এমন কোন মানুষ নাই যেখানে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেরেশানি করে, আহারে আমার নামটা কি ইমানদারের খাতায় আছে নাকি? যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনশন করে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান এই সাহাবীর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক আর ইমানদারের লিস্ট দিয়েছিলেন। সে জানতো কে মুনাফিক, ওনার কাছে এই লিস্টটি ছিল। আমিরুল মুমিনিন এটা জানছেন যে হুযায়ফা জানে মদিনায় মুনাফিক কারা কারা, এটা 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 তার কাছে গোপন নথি আছে, এই নথির ভিতরে লেখা আছে ও মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ একটু পেরেশানিতে পড়ে গেছে। কয় কি, যদি হুযায়ফার নথিপত্রে আমি ওমরের নাম থাকে তাহলে তো গেছি। অথচ এই ওমরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, লাউ কানা বা'দি নবী, আল্লাহর নবী বলেন আমার পরে কোন নবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে প্রেরণ করতেন, আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী ওমর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমার পরে কোন নবী যদি আল্লাহ পাক জমিনে পাঠাইতেন, ওমরের মেজাজটা ছিল নবুয়তি মেজাজ, যার কারণে আল্লাহ পাক জমিনের মধ্যে নবুয়র পরে নবীর পরে কোন নবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করতেন, ওই নবীটাই হয়তো ওমর ফারুক। কিন্তু আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি বলেন তো? এই জমিনে আর কোন দিন নবী আসবে না। জমিনে নবীর যেই দরজা ছিল দরজাটা বন্ধ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নবুয়তের দরজা আমার হাল হতে এরকম, একটা দেয়াল পূর্ণাঙ্গ আছে, একটা ইট মাত্র বাকি, সব ইট লাগানো। কেউ কেউ যায় আর বলে হায় রে এই দেয়ালের মধ্যে যদি ইটটা সুন্দর করে লেগে যেত তাহলে ভালো হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পরিপূর্ণ দেয়ালের মাঝখানে ফাঁকা যেই ইটটা ছিল ওই ইটটাই আমাকে বসানোর মাধ্যমে দেয়ালটা পরিপূর্ণ হয়ে গেছে, আর দেয়ালের মধ্যে কোনো ইট লাগবে না, কিয়ামত পর্যন্ত কোনো নবীও আসবে না। এরপর আমার দেশে কাদিয়ানীরা আছে না নাই? আমার নবীর শেষ নবুয়তি মানে না, খাতমে নবুয়ত মানে না। মনে রাখবেন কিছু বেঈমানরা ইসলামকে ধোঁকা দিয়ে, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে 10,000 20,000 টাকা দিয়া আমার দেশের মুসলমানদেরকে ইসলাম থেকে খারিজ করে কাদিয়ানী আর ইহুদি নাসরা বানানোর উপায় তারা করে, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে
যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে কেউ আসবে? যদি আসতো, কে আসতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাকে ডাক দিয়ে বলে, হুযায়ফা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব চমৎকার একটা লিস্ট দিয়েছেন, কে মুনাফিক কে ঈমানদার, এটা তোমার জানা আছে? হ্যাঁ হুযায়ফা, আমি ওমর তোমার কাছে অনুরোধ করতেছি, বলো আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? আমিরুল মুমিনিনের মতো একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এই সাহাবী পেরেশান যে আমার নামটা মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়, একটা একটু দেখে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার কাছে যে লিস্টটি আছে এই লিস্টটিটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বলা নিষেধ, সুতরাং এই লিস্টটি বলা যাবে না। আপনি যাই করেন না কেন, কষ্ট পান না কেন, এটা আল্লাহ রাসূলের থেকে নিষেধ আছে। ওমর ফারুক কোনো জবরদস্তি করেন নাই, বাসা পর্যন্ত চলে গেলেন। আমিরুল মুমিনিন রাতের বেলা ঘুমাইলেন, কিন্তু ঘুম চোখের মধ্যে আসে না। উনি টেনশন করেন যে হায় হায়, আমি ওমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে, জাহান্নাম ছাড়া কোনো তো উপায় আমার কাছে আর নাই। যার কারণে রাত্রিবেলা পিঠের মধ্যে বালিশের নিচে মাথাটা দিয়ে, বালিশের উপরে মাথাটা দিয়া বারবার পেরেশানি করে আর কয়, আল্লাহ, আমার নামটা আসলে কোন জায়গায় আছে একবার যদি জানতে পারতাম। আমিরুল মুমিনিন একদিন, দুই দিন, তিন দিন টেনশনের কারণে ওনার ঘুম আসে না। উনি একদিন গভীর রাত্রে বেলা সুন্দর করে যায় হুযায়ফার দরজার মধ্যে টোকা দিয়ে বলে, হুযায়ফা, একটা প্রশ্নের জবাব জানার জন্য গভীর রাতে তোমার কাছে আমি ছুটে আসলাম। হুযায়ফা ডাক দিয়ে বলেন, হ্যাঁ ওমর, আপনি আমাকে ডাকলেই তো আমি আপনার কাছে চলে যেতাম, বারবার আমার কাছে আসা লাগে না, কথা কি বলবেন বলেন? আপনার মতো হাসতি, আপনার মতো আমিরুল মুমিনিন আমার দরজায় চলে আসছেন, এটার কারণ কি? কি খেদমত করতে পারি? ওমর ডাক দিয়া বলেন, হুযায়ফা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খেয়ে বলো, সাক্ষী রেখে বলো, আমি ওমর যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর যদি ইন্তেকাল করে, ওমরের জানাজার লাশটা তুমি জানাজার নামাজ আদায় করবা কিনা, লাশের জানাজা পড়বা কিনা? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমি জানাজার নামাজ পড়বো না, এটা কেমন কথা আমিরুল মুমিনিন? আপনার ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী রেখে আপনার সামনে আমি বলতেছি, আপনার ইন্তেকাল যদি হয়, আমার হায়াত যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ আমি আপনার লাশের জানাজার নামাজ আমি নিজে আগে আগে যায় তাহলে পড়বো। ওমর, আপনি এই ব্যাপারে একদম পেরেশানি করবেন না, কারণ আমি আপনাকে কথা দিলাম, হায়াত যদি বেঁচে থাকে আপনার লাশের জানাজাটা আমি পড়বো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে হাসি মুখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর ডাক দিয়ে বলে, মালিক, তোমার শুকরিয়া, আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। হুযায়ফা ডাক দিয়া বলে, কেমনে বুঝলেন মুনাফিকের খাতায় নাই? আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হুযায়ফা, আমি জানি তোমার কাছে লিস্টটি যেহেতু আছে, জানা অবস্থায় তুমি হুযায়ফা মুমিনার কোন মুনাফিকের জানাজার নামাজ পড়ো না। তুমি যেহেতু আমার কাছে ওয়াদাবদ্ধ আমি ওমরের জানাজাটা পড়বা, তার মানে আমার বোঝা হয়ে গেল আমি ওমরের নামটা আল্লাহর ও আল্লাহর রহমতে মুনাফিকের খাতায় নাই, ইমানদারের খাতায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে জবাব নিয়ে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়াও করলেন। হযরত ওমরের মতো একজন মানুষ যদি টেনশন করে, আল্লাহ, আমার নামটা কোন জায়গায় আছে, কোন খাতায় আছে, এটা আমার জানা দরকার। আপনার মতো আমার মতো বান্দার তো টেনশনে বাঁচারও কথা না, ঘুম যাওয়ারও কথা না, খাবারের কথাও না। 24টা ঘন্টা গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এমন কোন বান্দা নাই যেই বান্দা গুনাহ করে না। হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ। আমরা যেই গুনাহ এখন করি, ওই গুনাহ আমাদের বাপ দাদারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন।
জামানা যত পিছনে মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত পয়গম্বরের নিকটে মানুষ তত আল্লাহ পাকের জান্নাতের নিকটে, জামানা যত অতীতে মানুষ তত জান্নাতি, জামানা যত পিছনে মানুষ তত জাহান্নামী। কারণ জামানা যত সামনের দিকে আগাবে ফিতনা বাড়বে না কমবে? আচ্ছা বলেন তো 30 বছর আগের ফিতনা এখনকার ফিতনা এক? 30 বছর আগে আমরা যেটা কল্পনাও করি নাই আমাদের মানুষেরা, দেশের লোক, বাবারা, দাদারা, সেই ফিতনা এখন আমাদের বাচ্চাদের হাতে, যেটা তখন বড়দের হাতেও ছিল না, কল্পনাও করে নাই। এক সময় গুনাহ করার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো, টাকাও খরচ করা লাগতো। কেউ যদি দূর থেকে দেখে সিনেমা হল থেকে বের হচ্ছে তাহলে লজ্জা, যার কারণে মুখটা ঢেকে রুমালটা পরে অথবা কোনো না কোনো ভাবে তারপরে সিনেমা হলে যেত। আর বর্তমানে সিনেমা হলে যাওয়া লাগে না, শীতের রাত্রিতে কম্বলের নিচে শুয়ে শুয়ে তারপরে মোবাইলে সেই সিনেমা দেখে, ঠিক কিনা? এটা দেখার জন্য টাকাও লাগে না, এটা দেখার জন্য কোনো জায়গায় যাওয়াও লাগে না। এ মুসলমান আগের জামানায় ভালো ছিল, যদিও আমাদের কিছু মানুষ আকাবিরদেরকে গালি দেয়, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে গালি দেয়, কিন্তু মনে রাখবেন আকাবির যারা, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, তারা ইসলাম যতটুকু বুঝছেন ততটুকু আমল করে তারা জান্নাতি হয়ে গেছেন। আর আমরা অনেক বুঝার পরও জান্নাতি হই না, দিন যত যায় জাহান্নামের দিকে আগাই, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা অতীতের বান্দারাই ভালো। দেখবেন আজ থেকে 20-30 বছর আগের কথা যদি বলি, মনে রাখেন তো, আমরা গ্রামগঞ্জে দেখতাম সকালবেলা আমাদের মা খালারা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে হাত দিত না, উঠানো ঝাড়ু দিত না। ফজরের নামাজের পর সুন্দর করে সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া, ইশারের নামাজের পর সূরা মুলকের তেলাওয়াত। এমন সুন্দর করে রাত দিন 24 ঘন্টা তারা ঈমান আমলের মধ্যে থাকতো। আগের কালের মানুষ সকালবেলা তেলাওয়াত করতো, বিকালবেলা তেলাওয়াত করতো, রাত্রিবেলাও তেলাওয়াত করতো। আর এখনকার মানুষ সারা বছরের রমজান ছাড়া কোরআনের দিকে তাকায়ও না, নজরও দেয় না, দেখেও না। এ ভাইরা আমার, আগের কালের মানুষ যারা, আগের কালের মা বোনদেরকে দেখতাম রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, কোন পরপুরুষ যদি সামনে পড়তো, সুন্দর করে ওড়নাটায় পর্যন্ত ঝুলায় তারপরে কোনো ঘরের পিছনে যায় লুকায় যাইতো, গাছের আড়ালে লুকায় যাইতো, কি বলে পুকুরের কিনারা যায় লুকায় যাইতো। যদি কোনো পরপুরুষ দেখে তাহলে হারাম, জাহান্নাম যাওয়া লাগবে। এই কারণে 60 বছরের মুরব্বী পর্যন্ত কোনো পরপুরুষ দেখলে গাছের আড়ালে লুকায় থাকতো। আর বর্তমান সময়ে মা বোনেরা পর্দা তো করেও না, পরপুরুষ যখন দেখে ওড়নাটা বুকে থাকলেও সেটাকে একবার সরায় দিয়া দেখায় দেয়। এটাই বাস্তবতা, এটাই সত্য। বর্তমান সময়ের নারীদেরকে পর্দার কথা যত বলবেন তত আপনারা ফতোয়াবাজ করে গালি দিবে, জঙ্গি বলে গালি দিবে, মৌলবাদ বলে গালি দিবে। অর্থাৎ সে পর্দাটাকে জঙ্গি আর মৌলবাদের আখলাক মনে করে, অথচ এটা ইসলামের একটা আদেশ, ফরজ বিধান। কিন্তু এটা সে ফরজ তো মনেই করে না, জুলুম মনে করে। যার কারণে ধর্ষণ বাড়তেছে না কমতেছে? কথা কয় না, বাড়ে না কমে? আমাদের মা বোনদেরকে দেখছি আমরা, তাদের পেটটা যত ছিল পবিত্র, যার কারণে পেট থেকে আল্লাহ ওয়ালারা বের হয়েছে। আর বর্তমানে নারীদের পেট নাপাক থাকার কারণে পেট দিয়ে তসলিমা নাসরিনের চেলারা বের হইতেছে। আগে আল্লাহ ওয়ালাদের পেট, আল্লাহ ওয়ালারা বের হইতো মায়েদের পেট থেকে, এখন শয়তান বের হয়। হে মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত নিকটে, আল্লাহর নিকটে, নবীর নিকটে, তত বান্দা জান্নাতের নিকটে। আর জামানা যত রাসূলের জামানা থেকে পিছনে, মানুষ তত জান্নাত থেকে দূরে। এ ভাইরা আমার, এক সময় আমি আমার ছোটবেলার কথাও যদি বলি, সকালবেলা দেখতাম আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। বিকেলবেলা আম্মা তেলাওয়াত করতো, রাত্রিবেলা জিকির করে করে মাথার ভিতরে হাত বুলায় বুলায় ঘুম পাড়াইতেন। সকালবেলা যখন উঠতাম দেখতাম বাবা তেলাওয়াত করে। এখনো পর্যন্ত আমার বাবার বয়স 76 হয়ে গেছে, চলতেছে। প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা তেলাওয়াত করে। আমি কোনোদিন আমার বাবাকে তেলাওয়াত ছাড়া দেখি নাই। এ মুসলমান, যখন ছোট্টবেলা ঘুম ভাঙতো, মনে পড়ে বাবার তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এখনকার মারা যেমন, সন্তানরাও তেমন। গুনাহের আসবাব মাঝে এত বেশি, যার কারণে বাইরে তাকাইলেও গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানা
এমন জামানা, যেই জামানায় সকালবেলা থাকবে ইমানদার, বিকেলবেলা থাকবে কাফের। সকালবেলা থাকবে ইমানদার, বিকেলবেলা থাকবে ইমানদার, সকালবেলা থাকবে কাফের। এই জামানাটা এখন বর্তমান জামানা চলতেছে। ফিতনা চতুর্দিকে এত বাড়ছে, যার কারণে গুনাহও বাড়ছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, টেনশনের কারণ নাই, গুনাহ বান্দা হবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা খবরদার মনে রাখবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ঘোষণা করলাম, যারা নিজেদের নফসের উপর জুলুম করছো, খবরদার তোমরা কোনোদিন বিশ্বাস হারা হয় না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ মানে আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কারণ আপনার গুনাহ যত বেশি হোক না কেন, আমার মাওলা পাকের দয়া সেখান থেকেই শুরু। বান্দার গুনাহ যেখানে শেষ, আল্লাহর দয়া সেখান থেকেই কি হয়। হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের জামানার একটা ঘটনা আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে গল্প শোনায়। একটা লোক ছিল, যে এই লোকটা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টা নয়, 20টা নয়, লাগাতার 70টাও নয়, 80টাও নয়, 90টাও নয়, 99টা হত্যাযজ্ঞ চালিয়েছে। অর্থাৎ 99 জন বান্দাকে, আল্লাহর বান্দাকে হত্যা করেছে, খুন করেছে। বলেন তো, এই জামানায় এমন কোন সন্ত্রাসী আছে যে 99টা খুন করছে? নাই। কিন্তু মারাত্মক টপ লেভেলের সন্ত্রাসী হইলেই না করে। প্রতি বছর একটা করে করলেও তো অন্তত তার 100 বছর বাঁচা লাগবে, 2টা করে করলেও 50 বছরের বেশি বাঁচা লাগবে। তাহলে এরকম গুনাহগার নাই। 99টা খুন, রাসূল বলেন 99টা খুন করার পরে বান্দার দিমাগের ভিতরে আসলো যে না, ক্ষমা চাওয়া দরকার। কি করবে? একজন আবেদের কাছে গেল। একজন আবেদ, আলেম নয়, কি আবেদ? আবেদ এক জিনিস, আলেম, আবেদ শুধু ইবাদত করে, আর আলেম যে ইলম অনুযায়ী ইবাদত করে। ইলম অনুযায়ী ইবাদত করবে, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আর ইলম ছাড়া ইবাদত করবে, সারা জিন্দেগি ইবাদত করে দেখবে ফক্কা, কিচ্ছু নাই। কারণ সে টাইম মতো নামাজ বুঝবে না, কখন হারাম মুক্ত এটাও বুঝবে না, কখন রোজা রাখা নিষেধ, কখন জায়েজ এটাও বুঝবে না। আমি জুমার নামাজ পড়াইতেছি, তো এক বুজুর্গ মসজিদে আসছে। আসার পরে সে মসজিদের তাসবিহ নিয়ে জিকির করতেছে। আমি বয়ান করতেছি, সে জিকির করতেছে। ভালো, মাশাআল্লাহ, জাকিরিন মানুষ, জিকির টিকির করে, এটা তো খারাপ না। বয়ান চলতেছে, সে জিকির করতেছে, এটা মানা যায়। কিন্তু আমি যখন খুতবা দিতে দাঁড়ায় গেলাম, তখনও দেখি আল্লাহর বান্দা তাসবিহ টিপে টিপে সুবহানাল্লাহ 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 করতেছে। আমি তার দিকে খুতবার মাঝখানে 2-3 বার তাকাইলাম, যে দেখি আল্লাহর বান্দা বুঝে কিনা। এদিকে বুঝেও না, সে আরো, আমি তাকাই, সে আরো জিকির বাড়ায় দেয়। সে মনে করে না, হুজুর মনে খুশি হইতেছে। কিন্তু অথচ মানে তাসবিহ যে টিপতেছে, এটা একটা নফল ইবাদত, আর ওয়াজিব হচ্ছে খুতবা শোনা। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি খুতবা শোনার সময় কথা বলে, আরেকজন ওরে নিষেধ করতে বলাটাও নিষেধ, যে তুমি চুপ থাকো, এটা বলাও কি এবার জিকির করে। দেখেন, এই হলো আবেদ আর আলেমের পার্থক্য। ফাদলুল আলিমি আলাল আবিদ। আল্লাহ পাক আবেদের উপরে আলেমের শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং শুধু তাই নয়, একজন আলেম 1000 আবেদের সমান। এটা আলেমের পরিচয়, এটা আলেমের আল্লাহ পাকের কাছে আলেমের মর্যাদা। এই আবেদের কাছে গেছে, তা আবেদ ডাক দিয়া বলে, কি সমস্যা? বলে, আমার 99টা খুন হয়ে গেছে, কি করব? ক্ষমা টমা পাবো? আবেদ ডাক দিয়া বলে, 99টা খুন হয়েছে, ফাইজলামি পাইছেন নিমিয়া, আল্লাহর কাজ দিয়ে আপনারা মাফ করবে। ভাগেন এখান থেকে, ধমক টমক দিয়া ভাগায় দিচ্ছে। এতগুলা খুন করার পরে মাফ চাইতে আসছে, লজ্জাও তো থাকার কথা। এবার চোর, যেই সন্ত্রাসী, তার তো মেজাজ খারাপ হয়ে গেছে। কয় কি, মাফ যদি না পাই, তা তোরে রেখা লাভ কি রে ভাই? এমনি একটা মানুষ, বুঝেন, একটা মানুষ 100টা খুন করার পরে এর সাথে তো কথা বলতেও ভয় লাগবে, যে সন্ত্রাস। সেখানে সন্ত্রাসে ধমক দিয়া বলতেছে, এই মাফ নাই, মাফ নাই, ভাগো ভাগো ভাগো। সন্ত্রাস যদি নাই মাফ পাইলাম, তাহলে তোমারও শেষ করি। পকেটে ছুরি ছিল, দিছে পেটের ভিতরে ঢুকে, যা ক্লিয়ার। আগে তো তাও 99টা ছিল, এখন হয়েছে কয়টা? কথা কি বুঝতেছেন? কয়টা হয়েছে? বাড়ছে না? তাও তো বলতে পারতো, আল্লাহ 99টা নামের উসিলায় 99টা খুন মাফ করে দিও। এখন তো একটা বেড়ে গেছে। এখন কি করবে বেচারা? দৌড়তে 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 যায়, আরেকজন আলেমের কাছে যায়, ডাক দেয়া বলে, হুজুর
99টা খুন করেছিলাম, আপনার মতো একজনের কাছে গেছিলাম মাফ পাওয়ার জন্য, কিন্তু বলে মাফ নাই। মেজাজটা গরম হয়ে গেছে, ওইটাও মেরে ফেলছি। এখন আপনার কাছে আসলাম, বলেন তো হুজুর ক্ষমা পাবো কিনা? হুজুর কয় কোনো টেনশন নাই, ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সন্ত্রাস ডাক দেয়া কয়, হুজুর ভয় পাইছেন নাকি? আপনারে মারবো না, আপনি সত্যি করে বলেন আমি আসলেই ক্ষমা পাবো কিনা? আলেম ডাক দেয়া বলতেছো, ভাই তুমি খুন করছো কয়টা? বলে 99টা। মনে রাখবা 99টাও নয়, 1 কোটিটাও যদি করো, তুমি খুন করতে 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 তোমার সীমানা যেখানে শেষ হয়ে যাবে, আসমানের মালিক আল্লাহ পাকের সীমানা সেখান থেকে শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? কার দয়া? কার? বান্দার গুনাহ যেখানে শেষ, মাওলার দয়া সেখান থেকে কি? এবার বান্দা ডাক দেয়া বলো, ভাই কোন জায়গায় গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে? লাইন দেখা দাও। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, যাও যাও, এখান থেকে মিনিমাম হয়তো উদাহরণত 100 কিলোমিটার যাবা। ওখানে যাওয়ার পর একজন আল্লাহর বান্দা থাকবে, তার কাছে হাতে হাত রেখে বায়াত করে তারপরে সুন্দর করে ক্ষমা চেয়ে নিবা। বান্দা সুন্দর করে গোসল টোসল শেষ রওনা হয়ে গেছে মাফ পাওয়ার জন্য। যেতে 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 মাত্র 20 কিলো বা 30 কিলো বা 40 কিলোমিটার দূরে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, বান্দার হায়াতের রশি এখানেই শেষ, বান্দার হায়াতটা এখান থেকে জানটা কবজ করে নিয়ে আসো। বান্দা তওবা করার নিয়ত করলো, কিন্তু হায়াত নাই। জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আজরাইল ফেরেশতা বান্দার জান কবজ করে ফেললেন। বান্দা হায়াত শেষ হয়ে গেছে, জানাজা শেষ হয়ে গেল, লাশটা দাফন করা হয়ে গেল। এখন টেনশন হলো জান্নাত পাবে কিনা জাহান্নাম পাবে। জান্নাতের নিয়ামতের জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ বান্দা জান্নাতে যাবে। জাহান্নামের ফেরেশতারা বলে, আল্লাহ বান্দা জাহান্নামে যাবে। এই বান্দা 100টা খুন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কোশ্চিন কালেও জান্নাত পাওয়ার যোগ্যতা রাখে না। আর জান্নাতের ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দা 100 খুন করার পরেও তওবার নিয়ত করছে, হায়াত যদি থাকতো তওবাও করতো, তুমি মাফও করতা, জান্নাতেও যাইতো। যদিও হায়াত পায় নাই, তার মানে এই বান্দার নিয়তের কারণে বান্দা জান্নাত পেয়ে যাবে। এখন নিয়তের উপর নির্ভর হয়ে যাচ্ছে পুরোটাই। জাহান্নামের ফেরেশতারা বলে, আল্লাহ কোনোভাবে এটারে জান্নাতে দেওয়া যাবে না। 100টা খুন করছে, মিনিমাম 100 বছর তো জাহান্নাম পারবে, তারপরেই না মাফ। আল্লাহ কয়, ঠিক আছে। 2 দলের মধ্যে ঝগড়া লেগে গেছে, এখন ঝগড়াঝাটির দরকার নাই, থামো। বান্দা যে বাসার থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, রওনা ছিল, এই বান্দার বাসার থেকে তওবার দরজা পর্যন্ত রাস্তা ছিল কতটুকু দেখো। উদাহরণস্বরূপ ফেরেশতারা কয়, আল্লাহ 100 কিলো রাস্তা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, 100 কিলোর মধ্যে বান্দা কতটুকু গেছে দেখো। যদি বান্দা বেশি যায় বান্দা জান্নাতি, আর যদি বান্দা কম যায় বান্দা জাহান্নামী। আসলে এই বান্দা মাত্র অল্প রাস্তা গিয়েছিল, বেশি রাস্তা পর্যন্ত যেতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফেরেশতার দল, একদল ফেরেশতা বান্দার বাসার থেকে জান্নাতের রাস্তা পর্যন্ত মাপো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, যেদিকে এই রাস্তা বেশি ওই বান্দাকে সেদিকেই জান্নাত অথবা জাহান্নামে ঢোকায় দাও। জাহান্নামের ফেরেশতারা মহা খুশি, বান্দার রাস্তা হয়তো মনে হয় কমই হবে, কারণ বান্দার গুনাহ বেশি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া রাস্তা মাপা করা শুরু করে দিলেন। এদিক দিয়া ফেরেশতারা রাস্তা মাপা শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, আমি আল্লাহর আদেশে এই বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যায়। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ও গো জানতে
যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বান্দা গুনাহ করছে, আল্লাহ কয় ঠিক আছে, যেহেতু ফেরেশতারা টানাটানি শুরু করছে, জান্নাতে নিবে নাকি জাহান্নামে নিবে, তাহলে রাস্তা মাপো। জান্নাত পর্যন্ত রাস্তা, তওবার রাস্তা যদি লম্বা হয় জান্নাতে, আর যদি কম হয় জাহান্নামে। রাস্তা মাপতে আদেশ করলেন, এদিক দিয়ে জমিনকেও বলে দিলেন, জমিন আমি অর্ডার করলাম বান্দার রাস্তা দীর্ঘ হয়ে জান্নাত পর্যন্ত চলে যাও। তার মানে বোঝা গেল আমার আল্লাহ চায় না বান্দা জাহান্নামে যাক, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ চায় বান্দা কোথায় যাক? কোথায় যাক? আমরা কোথায় যাব? জোরে বলেন, কোথায় যাব? ইনশাআল্লাহ। আরে আমাদেরকে দিবে না তো কাকে দিবে? এই ফিতনার জামানায় চতুর্দিকে এত গান বাজনা, এত গুনাহের আসবাবের মধ্যে আল্লাহ আমাদেরকে এখানে বসাইছেন, তার মানে আল্লাহ মহব্বত করেন। কি বলেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে মহব্বত করেন বিধায় এখানে বসাইছেন। যাদেরকে করেন না তাদেরকে দোকানপাটে রাখছেন। কথা কয় না? আমাদেরকে মহব্বত করেন বিধায় এখানে আনছেন। এই যে আল্লাহ যেহেতু মহব্বত করে, ইনশাআল্লাহ জান্নাতে নিবে ইনশাআল্লাহ। তবে আমাদের দিলটাকেও ওই বাচ্চার মতো পবিত্র রাখতে হবে। তওবার নিয়ত হারাতে করা দরকার। অনেক বড় একজন তাবেঈ ছিলেন, দেখেন আল্লাহ যে আমাদেরকে মহব্বত করে। অনেক বড় একজন তাবেঈ ছিলেন আতা ইবনে আবি রাবাহ। এই আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহর একটা দাসী ছিল। উনি একদিন রাত্রিবেলা ঘুম থেকে জাগছেন, রাত ৩টার দিকে ঘুম থেকে জেগে দেখে ওনার খাদেমা দাসী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো, এই উসিলায় আমারে ওই জিনিসটা দান করো। আতা ইবনে আবি রাবাহ বলে, এটা কি দোয়া করতেছো? আল্লাহ তোমারে ভালোবাসে বলছে কে? তুমি বলো এটা বলো যে আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি, এটার বিনিময়ে আপনি ওইটা দেন। না না না, আমি কি ভালোবাসি আল্লাহকে, আমার দিল একটুক, আমার ভালোবাসাও একটুক। আল্লাহর দিল এত বড়, আল্লাহর ভালোবাসাও এত বড়। তাহলে আল্লাহ পাকের দিলও বড়, ভালোবাসাও বড়। আল্লাহ পাক আমি যে আপনাকে মহব্বত করি এই উসিলায় না, বরং আপনি যে আমাকে মহব্বত করেন এই উসিলায় ওইটা দেন। আতা ইবনে আবি রাবাহ বলেন, তোমাকে যে আল্লাহ পাক মহব্বত করে এটার আলামত কি? হুজুর আলামত আছে। বলে বলো কি আলামত? এই যে চতুর্দিকে তাকায় দেখেন তো, সবগুলা ঘরের ভিতরে মানুষরা ঘুমাইতেছে, সবাই ঘুমায়। এর ভিতরে আল্লাহ পাক যে আমার মতো একটা নাখান্দাকে রাত্রে ৩টার দিকে জাগায়া আল্লাহ পাকের কুদরতি কদমে ফেলা রাখছেন, এর চাইতে মহব্বত আর আল্লাহ পাক কাকে করেন? আমাকে করেন বলেই তো যায় নামাজে বসায় রাখছেন। আল্লাহ আমাদেরকে মহব্বত করে না, করে বলেই তো এখানে বসাইছে। কি বলেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আশা রাখবেন তো নাকি? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান আশা এবং ভয়, এই দুইটার মাঝখানে। ভয়ও থাকবে, জান্নাতে যাব কিনা। এই হযরত ওমরের এই ভয় ছিলেন। ওমর বলতেন যে যদি কাউকে আল্লাহ জান্নাতে দেয় তো আমাকে দিবে। আবার কখনো এটাও বলতেন, আরে আমি ছাড়া মনে হয় কেউ জাহান্নামে যাবে না, আমিই মনে হয় যাব। এটাই আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা রাস্তা মাপা শুরু করছেন। তো মাপতে 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 তাকায়া দেখে জান্নাতের দরজা পর্যন্ত রাস্তা চলে গেছে। সুবহানাল্লাহ। আসলে রাস্তা ছিল অল্প। কতটুকু ছিল? অল্প। রাস্তা লম্বা হয়ে গেছে দীর্ঘ। আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ রাস্তা তো লম্বাই দেখা যায়, রাস্তা তো লম্বা হওয়ার কথা না। আল্লাহ বলে, কথা কোনটা কথা না এটা দেখার দরকার নাই, বান্দার রাস্তা যেদিকে বান্দার ঠিকানাও সেদিকে। যা, এই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। আচ্ছা বলেন, এই গল্পটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের গল্প শুনাইছেন। বনি ইসরাইলের একটা উম্মত, তাকে যদি আল্লাহ পাক 100 খুন করার পরে মাফ করতে পারে, আপনাকে আমাকে করবে না? আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ নবীর উম্মতের পাওয়ার এত যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলাকে পিছনে সিরিয়ালে দাঁড়া করায় রাখবেন। আগে আমার উম্মতকে জান্নাতে নিবেন, এরা আগে ঢুকবে, তারপরে বাকিরা যাবে। আমার উম্মত ঢোকার পর্যন্ত কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যায় দখল করব আগে। দেখেন না, হজে গেলে মিনায় তাবু দখল করে হাজিরা, আরাফায় দখল করে, আগে আগে যায়, ভালো ভালো জায়গা দখল করে, যেগুলো পরে আসে এগুলো জায়গা পায়ও না। তো জান্নাতে পাবে না বিষয়টা এরকম না। ভালো ভিআইপি যে জায়গাগুলো
এগুলো উম্মতে মুহাম্মাদের জন্য থাকবে, বাকি নরমাল জান্নাত যেগুলো ওগুলো সব উম্মতের জন্য থাকবে। তার মানে আমাদের দাম বেশি না কম? ইনশাআল্লাহ। আমাদের ঈমান দুর্বল, আমাদের হায়াত কম, আমাদের গুনাহও বেশি, আমরা আসছিও ফিতনার জামানায়, কিন্তু জান্নাত যেটা পাবো ওটা সবচাইতে দামিটাই পাবো। এবং এমন জান্নাতে বসবো, হাদিস শরীফে আসছে ঈমানদাররা জান্নাতুল ফেরদাউসে যখন থাকবে, তো জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ পাকের আরশ মোবারক দেখবে তাকায় থেকে থেকে, সুবহানাল্লাহ। বসে বসে দেখবে যে আরশ নড়ে, এমন কি আরশ কুরসির যেই একটা আওয়াজ, ভারতের আওয়াজ, আল্লাহ পাকের যে একটা কুরসির ওজন, এই ওজনটাও পর্যন্ত ঈমানদাররা জান্নাতুল ফেরদাউসে বসে বসে শুনবে। দেখেন এই জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দিবেন, এবং সবচাইতে ছোট্ট ঈমানদারকেও যে জান্নাত দিবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ঈমানদারকেও আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন। তাহলে আমাদের কত সওয়াব, কত ফজিলত। শুধুমাত্র কাজ হবে কয়টা? কথা কয় না, কয়টা? 1 নাম্বার ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, 1 নাম্বার ইস্তিগফার করো তোমরা তোমাদের রবের নিকট। 2 নাম্বার সুম্মা তুবু ইলাইহি, এরপর তোমরা তাওবা করো। 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে কি বলেন? 1 নম্বরে কি বলেন? জোরে বলেন। 1 নম্বরে কি? 2 নম্বরে কি? 1 নম্বরে ইস্তিগফার করো, 2 নম্বরে তাওবা করো। ইস্তিগফার আর তাওবা এক জিনিস নয়। ইস্তিগফার মানে গুনাহ থেকে মাফ চাওয়া, তাওবা মানে গুনাহ করব না নিয়ত করা। 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বর তাওবা। আল্লাহ সকালবেলা গুনাহ করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি একবার ইস্তিগফার করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। একবার যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ, কি বলেন? জোরে বলেন, জোরে বলেন। দুর্বল জাতিরে নিয়ে পড়ছে, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এই যে একবার বলছেন, নিয়ত করে ইনশাআল্লাহ আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা যখন জবানের মধ্যে ইস্তিগফার লাজিম বানায় নেয়, বান্দার যত দুশ্চিন্তা পেরেশানি থাকুক না কেন সব দূর করে দেয়। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশি বেশি লাজিম বানায় নাও জবানের মধ্যে ইস্তিগফার। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। উনি একবার খানকার মধ্যে বসা, একজন লোক আসলো, এসে ডাক দেয়া বলে, হুজুর আমার তো এমন কোনো গুনাহ নাই যে এই গুনাহটা আমি জিন্দেগীর মধ্যে করি নাই। জেনা, ব্যভিচার, হত্যা, খুন, গুম, রাহাজানি সব প্রকার গুনাহ আমার করা শেষ। এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তারে ডাক দেয়া কয়, যাও বেশি বেশি ইস্তিগফার করো। বান্দা চলে গেল, আরেক বান্দা ঢুকলো, ডাক দেয়া কয়, হুজুর। বলে কি? বলে আমার এলাকায়, যে এলাকার মধ্যে বসবাস করে, এলাকার মধ্যে আসমান থেকে বৃষ্টি হয় না। এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছেন, যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। লোকটাও চলে গেল, 3 নম্বর আরেকজন ঢুকলো। হাসান বসরিকে ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তান নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে সন্তান যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। আমাদের বর্তমান দেশের মধ্যে যাদের সন্তান হয় না, আল্লাহর কাছে না চায় সুন্দর করে খাজার দরবারে বাজারে যায়, তারপরে বাবার কাছে সন্তান চায়। বাবা সন্তান দিতে পারে? কি মনে হয় আপনাদের? খাজার কাছে গেছেন, বাবার কাছে গেছেন, মাজারে গেছেন, বউরে সাথে নিয়ে যায়। বাবা দেখেন বউ কি হয়েছে, সন্তান একটা ফু দিয়ে দেন। সন্তানের হয় না এই কারণে যে বিবির পেটে বাবায় ফু দেয়, হবে সন্তান? বাবাও সেই কোয়ালিটির মনে করেন, হয়তো কইলো যা 1 মাসের ইতিকাফে রেখে যাইস। আর 1 মাসের ইতিকাফে যদি বিবিরে খাজার দরবারে রেখে আসেন, এরপরে যদি বাচ্চা হয়, বুঝবেন এটা আপনার না, আপনার বাপের বাচ্চা। ঠিক কিনা জোরে বলেন। মনে রাখবেন, খাজার দরবারে মাজারে যায় কোন প্রকার মান্যত করা শিরক।
হারাম হারাম হারাম, ঠিক কিনা ধরে কর। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। কথা কয় না ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা কথা কয় না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচ। আলুর দাম কত এখন? ঢাকায় 85-90 টাকা। চালের দামের চেয়ে আলুর দাম। কৃষকরা কি দাম পায়? আপনারা পান দাম? যারা কৃষক আছেন, কৃষকরা কষ্ট করে দাম পায় না, ধান্দাবাজদের পকেট ভরে। মুরগি পারে ফ্রি ডিম, আর এরা করে ধান্দা, ঠিক কিনা ধরে কর। মুরগি কথা বলতে পারলে বলতে, বেটা আমি যেটা ফ্রি পারি এটা নিয়ে তো রাজনীতি করস, 10 টাকা আজকে থেকে না দিলে ডিম পাড়া বন্ধ, দেখুন খাস কি। কি বলেন ঠিক না? সিন্ডিকেট করে করে এই দেশের জনগণের পকেটের টাকা হাতিয়ে যারা নিচ্ছে, সবচেয়ে বড় চোর হচ্ছে তারা, ঠিক কিনা ধরে কর। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? বাবার কাছে সেজদা দেওয়া যাবে, সন্তান দেওয়া যাবে, টাকা চাওয়া যাবে, যা কিছু চাওয়া লাগে কার কাছে? হাসান বসরি বলেন সন্তান নাই, আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ কও। আরেকজন লোক এসে ডাক দেয়া, বলো হুজুর আমার সম্পদ নাই, দোকানপাটে বেচা কিনা নাই, বরকত তেমন নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদে বরকত দিবেন। হাসান বসরি বলেন যাও যাও, বেশি বেশি ইস্তেগফার আমল করো। আরেকজন এসে বলে হুজুর আমার ফসলের মধ্যে বরকত নাই, ক্ষেত খামারে ফসল হয় না, পোকায় ধরে, বারবার ফসল নষ্ট হয়, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ক্ষেতের মধ্যে বরকত দিবেন। হাসান বসরি বলে যাও তুমিও বেশি বেশি ইস্তেগফার করো। যতগুলো মানুষ আসলো সবাইকে আমল দিল কয়টা? পাশের লোকগুলা কয় হুজুর আমল কি আর শিখেন নাই? সব মানুষে একটাই আমল। কারণটা কি? হাসান বসরি রহমাতুল্লাহ বলেন শোনো, আমল শিখি নাই বিষয়টা এমন না, আমি যে আমলটা দিয়েছি এটা আমি না, এটা আমার আল্লাহ কোরআনে বান্দাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের পীর সাহেবরা আমাদেরকে আমল দেয় যে বাবা 6 তাসবির জিকির করো, ওই জিকির করো, ওই করো, ওই দুরূদ পড়ো, এই 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 করবা। তাহলে এগুলো আমাদের পীররা আমাদেরকে দেয়, আল্লাহওয়ালা বুজুর্গরা আমাদেরকে দেয়। আর এই আমল আল্লাহওয়ালা বুজুর্গ পীর দেয় না, দিয়েছেন কে? আল্লাহর দেয়া আমল অনেক দামি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এক নম্বরে যেই বান্দাটা আমার কাছে গুনাহ মাফের জন্য আসলো, ক্ষমা চাওয়ার জন্য আসলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ঈমানদার বান্দা যদি ইস্তেগফার করে, যত বড়ই গুনাহ হোক না কেন, ইস্তেগফারের মাধ্যমে বান্দার সব গুনাহ মাফ হয়ে দিবেন কে? দুই নম্বরে কোন ঈমানদার বান্দা যদি ইস্তেগফার করে, তার এলাকায় যদি আসমান থেকে বৃষ্টি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা,
ওই বান্দার আসমান থেকে এলাকার মধ্যে বৃষ্টি দেনেওয়ালা থাকবেন কে? আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করবেন। যে ব্যক্তি বৃষ্টি নাই এই কারণে আমলের জন্য আসছিল, তারাও কি দিছিল? ইস্তেগফার। আল্লাহ পাক বলেছেনই, কেউ যদি ইস্তেগফার করে বৃষ্টি আসমান থেকে আমি ফয়সালা করব। 3 নম্বর, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। কারো যদি সম্পদ না থাকে বা দোকানপাটে ব্যবসায় বরকত না থাকে, সেই বান্দা যেন বেশি বেশি ইস্তেগফার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সম্পদ দিয়ে দিবেন। শুধু তাই নয়, সন্তানও যদি না হয়, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক সন্তানের ব্যবস্থাও করে দিবেন। শুধু তাই না, বান্দার যত বিপদ মুসিবত সব কিছু দূর করার জন্য সবচাইতে বড় আমল ইস্তেগফার। কি? ইস্তেগফার। এজন্য আমাদের হাতের কাজ, পায়ের কাজ 24 ঘন্টা আমরা ব্যস্ত। আমরা রাজনীতিতে ব্যস্ত, আমরা চুরি চামারিতে ব্যস্ত, আমরা মানুষকে কষ্ট দিতে ব্যস্ত, আমরা দুর্নীতি করতে ব্যস্ত, কিন্তু আমরা আমাদের জবান দিয়ে আমাদের যে গুনাহের ফিরিস্তি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হয়, এই গুনাহের লিস্টটি কমাইতে ব্যস্ত না। এই কারণে প্রত্যেকদিন আমাদের উচিত গুনাহের লিস্ট করা। আজকে কয়টা গুনাহ হলো? 100টা। তো আগামীকাল একটা কমায় দেই, পরের দিন আরেকটা কমায় দেই। এভাবে কমাইতে কমাইতে একদিন একটা গুনাহ কমাবো, আর আরেকটা নেক বাড়াবো। আজকে আবার 2টা গুনাহ কমবে, আরো 2টা নেকি বাড়বে। এভাবে যদি লিস্টটি থাকে তো ইনশাআল্লাহ একদিন না একদিন গুনাহের বোঝা কমে যাবে আর আমলের লিস্টটি বেড়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের উচিত গুনাহ মুক্ত হায়াত আল্লাহর কাছে চাওয়া আর বেশি বেশি ইস্তেগফারের আমল করা। যত বিপদ মুসিবত যা কিছু আছে, এই বিপদ মুসিবত থেকে হেফাজতের জন্য সবচেয়ে বড় আমল হলো আস্তাগফিরুল্লাহ। বলেন কি? ইস্তেগফার করেন, মুসিবত দূর হবে। ইস্তেগফার করেন, বালা মুসিবত চলে যাবে, অভাব দূর হয়ে যাবে, রিজিকের ফয়সালা করে দিবেন আল্লাহ। এমন কি আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। নারায়ে তাকবীর। জবানটা খুলে, আমার সামনে যেরকম ভাবে চুপচাপ ছিলেন, আমাদেরও আসলে এত জুত নাই যে আপনাদেরকে বারবার চিল্লাইতে বলবো, কারণ গলা শেষ। এই জন্য আবদার করতেছি, যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে বসে যান। সবাই ভিতরে বসেন, আসেন, বাইরে আসেন। এই প্যান্ডেলের ভিতরে বসবেন, রহমত পাবেন। প্যান্ডেলের বাইরে কোনো রহমত নেই। এটার ভিতরে যতক্ষণ থাকবেন, জায়গা না থাকলে একটা কথা, আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আমার সম্মানিত মাথার মুকুট ওস্তাদ মুহতারাম, আমি হুজুরের কাছে পড়েছি এবং আপনাদের এই মাদ্রাসার যে মুহতামিম সাহেব উনিও হুজুরের কাছে পড়েছেন। আজ থেকে প্রায় 20 বছর প্রায় হয়ে যাবে হুজুরের কাছে পড়েছি। এই আমার ওস্তাদ আসছে, আমি আপনাদের সামনে আমাদের আকাবিরদের থেকে নকল করা কিছু কথা আপনাদেরকে শুনাইলাম, কিন্তু হুজুর বলবেন উনি শাইখুল হাদিস মানুষ, জবানের কথা এক একটা মুক্তার চাইতেও দামি। সুতরাং আপনারা প্রত্যেকেই যেন ওনার থেকে ফায়দা নিতে পারেন, সেভাবে জুড়ে মনে বসবেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের এই মজমাটাকে নাজাতের উসিলা বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহমুক্ত হায়াত দান করে, আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করে। ইনশাআল্লাহ হযরত আলোচনা করবেন, আপনারা কেউ উঠা বসা করবেন না, এলোমেলো করবেন না। আমি একটু বলি, যারা দাঁড়ায় আছেন ভাই আসেন। গাছটা বললে গাছ এতক্ষণ শুয়ে পড়তো, যতবার বলছি আসেন। দাঁড়ায় আছে, আগ করে দাঁড়ায় রয়েছে, কি রে ভাই এগুলো? আসেন, ভেতরে ঢুকেন না কেন? ঢুকেন, তাহলে চলে যান। শুনতে মন চাইলে বসেন, নাহলে ভাগেন। দাঁড়ায় থাকেন না, কত জায়গা আছে এখানে, এখানে বসেন। পরিবেশের তো একটা আদব আছে। বসে না, এখনো বসে না। আর ভাই প্যান্টগুলো টান দিয়ে খুলেন তো, হয়তো হে বসুক না, প্যান্ট বসুক। দেখেন দাঁড়ায় আছে কে? এ ভাই আপনি বসেন না কেন? হাসতেছে, দাঁড়ায় দাঁড়ায় বসেন। প্রত্যেকে বসবেন, একজন উঠবেন না। মজলিসের আদব, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। জায়গা করে দেন, জায়গা করে দেন। পিছন থেকে সামনে আগান, পিছন থেকে সামনে আগান। এছাড়াও জায়গা আছে, সামনে আগায় বসেন। শেষ পর্যন্ত বসবেন, মোনাজাত ধরে বরকত নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের মজমাকে কবুল করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।